ফেসবুকে একেবারে নতুনরা হতাশ হয়ে পড়ছে, ভাবছে কাজ করবো কি করবো না। সেই দলে কিন্তু আমিও পড়ি। আমিও ভাবতেছি কাজ করা এখন হয়তো বা সম্ভব হয়ে উঠবে না, কারণ ফেসবুক যেভাবে আর্নিং দিচ্ছে সেটা মোটেও একেবারে সম্মানজনক নয়। ফেসবুক মামা যে কেন এমন করছে সবার সাথে কিছুই বুঝে উঠতে পারছি না। যারা তো আগে সেলিব্রিটি হয়ে গেছে তাদের ইনকাম তো প্রচুর পরিমাণে, আর যারা নতুন তাদেরকে হতাশ করে রেখেছে, শুধু কন্টেন্ট মনিটাইজেশন ভরিয়ে দিয়েছে। কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সবাই তো আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেছিলাম, কিন্তু আজকাল দেখতেছি কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে 2 টাকাও চা খাওয়ারও হচ্ছে না। কি যে একটা বিপদের মধ্যে আসছি, কাজ করব কি করব না এটা নিয়ে বিশাল একটা টেনশনে সবাই টেনশন কাজ করছে। তাই টেনশন করে আর কি করব, তাই ভাবলাম যে টেনশন যখন হচ্ছে তো একটু ঘুরে আসি। তাই ঘুরতে ঘুরতে একটু মেলায় চলে এসেছি। মেলায় এসে দেখতেছি যে আনারস মাখা পেয়ারা মাখা খুব সুন্দর। তো ভাবলাম যে টেনশন করে আর কি হবে, মেলায় ঘুরতে এসেছি একটু ভিডিও বানিয়ে নিই, মনটাও ফ্রেশ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তাই একটু মেলায় আমরা আনারস মাখা পেয়ারা মাখা খাচ্ছিলাম। মেলাটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। মনটা আসলে যদি খারাপ লাগে কোনো কারণে, যদি আপনি টেনশনে থাকেন, যদি মনে করেন যে ভালো লাগছে না, তাহলে ঘুরতে বের হয়ে যান। এই যে আমি মেলায় এসেছি, এই জায়গাটা আসলে আমার ভালো লাগতেছিল। এই যে একটা কার্টুন ওখানে দাঁড়িয়েছিল, সুন্দর হাত নাড়তেছে, মানে ওখানে মোটরসাইকেল খেলা হবে। তো এখানে আর কি অ্যাডভাইস চলছে যে এখনই লটারি কার্টুন এখনই ছাড়া হবে। তো আমরাও দেখতেছিলাম, আমার মেয়ে সহকারে আমি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে একটু ভিডিও করি, মনটা যেহেতু ভালো লাগছে না আর কি করার। তার মাঝখানে এসে দেখি মেলায় একটা তো চক্র আছে নাগের দোলা, তার পাশে দেখতেছি বাচ্চারা সুন্দর একটা প্লাস্টিক, এর ভিতরে সুন্দর গড়াগড়ি খাচ্ছে, ভিজতেছে না, পানির মধ্যে ভাসমান অবস্থায় আছে। বাচ্চারা আসলে সুন্দর খেলে মজা পাচ্ছে। আমার মেয়েকে বললাম যে আম্মু তুমি উঠবা কিনা, ও বলছে যে আমি এখানে উঠবো না, আমি ভয় পাচ্ছি। তো ভয় যেহেতু পাচ্ছে ওকে আর উঠাই দিলাম না, কারণ ভয় পাক এরকম বিষয়ের দরকার নেই। যেখানে আনন্দ পাবে সেটাই আসলে দরকার, বাচ্চাদের জন্য বিনোদনের দরকার। আসলে ছোট বাচ্চাদের জন্য মাঝে মাঝে বিনোদনের জন্য বেরিয়ে যাওয়া দরকার, তাহলে মনটা আপনারও ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। এটা আসলে আমার মেজো মেয়ের স্কুল, খোলাহাটি ক্যান্টনমেন্ট স্কুল আর কি। স্কুলে মেয়ে পড়াশোনা করে, মেয়েকে আসলে দেখতে এসেছিলাম। আসলে মেলাটাও কিন্তু সেখানেই ছিল। তো ওই মেলাতেই আমরা গিয়েছিলাম, আর স্কুলটাকে একটু ভাবলাম যে সুন্দর নিরিবিলি পরিবেশ, যেহেতু আজকে বন্ধ। আর এই বিদ্যালয়টি আসলে অনেক অনেক পরিপাটি থাকে। আপনার সন্তানকে চাইলেই কিন্তু আপনি ওখানে পড়াশোনা করাতে পারেন। পরিবেশ ভালো, মনোরম পরিবেশ, খাওয়া দাওয়ারও যত্ন সহকারে খাওয়া দাওয়া দেয়, ভালো রান্না হয় এবং পরিবেশটা আসলে খুব সুন্দর। বাচ্চাদের আসলে মন বসার মতো একটা জায়গা। পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আসলে সেখানে বাচ্চাদেরকে মন টিকে না, বাচ্চারা পড়াশোনা করতে চায় না। পড়াশোনা একটা পরিবেশ ভালো চাই, তাহলেই তো পড়াশোনা করবে, তাই না? তোমার বাচ্চা ওখানে যেহেতু আসছে, আমিও ভাবলাম যে বাচ্চা যেহেতু ভালো থাকলেই আমার ভালো, ওদের সুখ শান্তি তো বাবা মার সুখ শান্তি, তাই না? বাবা মা আসলে কি চায়, যে সন্তানটা সুখে থাকবে, সেখানে তাহলে আমরাও সুখী।